হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য লাস্ট নারুটো দ্য মুভি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে কিছু ছেলেরা হিনাটার সাথে ঝগড়া করছে। তখন নারুটো সেখানে আসে আর বলে, আমার নাম নারুটো উজুমাকি, ভবিষ্যতে আমি হব হোকাগে। তারা বলে, তুমি কি পাগল? তখন নারুটো শ্যাডো ক্লোন জুৎসু করে, কিন্তু সে ঠিক মতো করতে পারে না। তার ক্লোনগুলো অনেক ছোট হয়ে যায়। শ্যাডো ক্লোন তাদের বলে, আমি তোমাদের ছাড়ব না। তারা এটা দেখে হাসে। তারা নারুটোকে অনেক মারধর করে এবং হিনাটার স্কার্ফ নিয়ে খেলা করে, সেটা ছিঁড়ে ফেলে। তারপর তারা চলে যায়। তখন হিনাটা নারুটোর পাশে এসে বলে, তুমি ঠিক আছো? নারুটো বলে, আমি ঠিক আছি। হিনাটা বলে, সরি, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। নারুটো বলে, চিন্তার কিছু নেই। এটা বলে সে চলে যায়। তখন হিনাটা তাকে ডেকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নারুটো বলে, নিজের খেয়াল রেখো। সে চলে যায়। এরপর আমরা দেখি তাদের ক্লাসে ইরুকা সেন্সে তাদের একটি অদ্ভুত প্রশ্ন করেন। তিনি বলেন, মনে করো কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনের শেষ মুহূর্ত কার সাথে কাটাবে? তখন নারুটো সাকুরাকে বলে, যদি ভয়ঙ্কর কিছু আসে তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। সাকুরা বলে, আমার তোমার রক্ষার প্রয়োজন নেই। তারপর সাকুরা সাস্কের দিকে তাকায়। ইরুকা সেন্সে বলেন, এ সম্পর্কে নিজের হাতে লিখো শেষ মুহূর্তে কার সঙ্গে থাকতে চাইবে। তখন নারুটো মনে মনে ভাবে, আমার জানা নেই, আমার মা বাবা নেই, আমার কোনো বন্ধু নেই। নারুটো তার কাগজটা ভাঁজ করে নষ্ট করে ফেলে। ইরুকা সেন্সে তাকে বলে, তুমি এরকম কেন করলে? নারুটো বলে, এমনিতেই তো দুনিয়া শেষ হয়ে যাবে। তখন আমরা দেখি নারুটো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। এরপর দেখি নারুটো কিছু বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে। ক্লাসের সব মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। সবাই তাকে দেখে খুব খুশি হচ্ছে। এটা দেখে নারুটো তার মুখ একটু অন্যরকম করে নেয়। তখন ইনো, শিকামারু, চোজি বলে, আমি কখনো ভাবিনি নারুটো এত ফেমাস হয়ে যাবে। শিকামারু বলে, 2 বছর আগের যুদ্ধে নারুটো হিরোতে পরিণত হয়েছে। একটু পরে আমরা দেখি নারুটো সবাইকে ট্রিট দিচ্ছে। তখন কোনোহামারু এসে বলে, নারুটো ভাইয়া, তোমাকে দেখানোর জন্য আমার কাছে কিছু আছে। কোনোহামারু নারুটোকে কিছু জিনিসপত্র দেখায়। এরপর হিনাটাকে দেখি, সে একটি স্কার্ফ তৈরি করছে। সে পুরনো স্কার্ফ দেখে নারুটোর কথা কল্পনা করে। পরের দিন দেখানো হয় কোনোহামারু নারুটোকে বলে, ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। তখন একে একে সব মেয়েরা নারুটোকে উপহার দেয়। ভিলেজের সব মেয়েরা নারুটোকে উপহার দেয়। সাকুরা আর হিনাটাকে দেখানো হয়। সাকুরা বলে, তুমি কিছু উপহার বানাচ্ছ? এটা নারুটোর জন্য, তাই না? এটা শুনে হিনাটার গাল লাল হয়ে যায়। এরপর দেখানো হয় কিছু মেয়ে চুপি চুপি নারুটোর ছবি তুলছে এবং উপহার দিচ্ছে। সাকুরা হিনাটাকে বলে, তুমি এটা করতে পারবে? হিনাটা বলে, ঠিক আছে। আমরা দেখি নারুটো একটি স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে আছে। হিনাটাও একটি স্কার্ফ তৈরি করছে। অবশেষে আমরা দেখতে পাই হিনাটা স্কার্ফ তৈরি করে নিয়েছে। এখন সে দৌড়ে দৌড়ে নারুটোকে দিতে যাচ্ছে। আমরা দেখি নারুটো সবার সাথে বসে রামেন খাচ্ছে। নারুটো আরও 5টা রামেন অর্ডার করে। তখন হিনাটা আসে। সবাই হিনাটাকে ডেকে বলে, তুমি এসো। নারুটো বলে, আমি একটা জিনিস পেয়েছি, তাই খুব খুশি। এই জন্য আমি সবাইকে রামেন খাওয়াচ্ছি। তখন কিছু মেয়ে এসে বলে, নারুটো ভাইয়া। নারুটো বলে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ উপহারের জন্য। তখন সবাই নারুটোকে ধন্যবাদ জানায় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে হিনাটা চলে আসতে চায়। সাকুরা তাকে থামায়। হিনাটা বলে, আমাকে কোথাও যেতে হবে। নারুটো সাকুরাকে বলে, হিনাটাকে বাড়িতে দিয়ে আসো। নারুটো বলে, কেন? সাকুরা বলে, রাতে কোনো মেয়েকে একা ছাড়া ঠিক না। নারুটো বলে, হিনাটা অনেক শক্তিশালী, তার কিছু হবে না। এটা শুনে হিনাটা চলে যায়। এরপর হিনাটা নারুটোর ঘরের সামনে আসে। নারুটো বলে, আমরা তো একটু আগেই দেখা করে এলাম। তখন হিনাটার পেট থেকে শব্দ হয়। নারুটো বলে, তোমার কি খিদে পেয়েছে? হিনাটার গাল লাল হয়ে যায়। নারুটো বলে, তুমি কি রামেন খাবে? এটা শুনে হিনাটা দূরে চলে যায়। নারুটো তার পিছনে পিছনে যায়। পরে দেখি হিনাটা একটি বেঞ্চে বসে কাঁদছে। তখন একটি ছেলে এসে বলে, তুমি কাঁদছো কেন? তোমার স্কার্ফটা নষ্ট হয়ে যাবে। হিনাটা বলে, এটার আর দরকার নেই। সে বলে, তাহলে কি আমি এটা নিতে পারি? হিনাটা বলে, তুমি কে? সে বলে, আমি টোনেলি, আমি তোমার জন্য এসেছি। তখন নারুটো সেখানে চলে আসে। টোনেরি হিনাটাকে নিয়ে চলে যায়। অনেক শত্রু নারুটোর উপর হামলা করে। নারুটো তাদের সাথে ফাইট করে সবাইকে একে একে দূরে ফেলে দেয়। নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। টোনেরি হিনাটাকে নিয়ে চলে যাচ্ছে। নারুটো তার পিছু নেয়। অনেক শত্রু আবার নারুটোর উপর হামলা করে।
নারুটো একটি বড় রাসেনগান ব্যবহার করে তাদের 2 টুকরো করে ফেলে। নারুটো টোনেরির সামনে এসে বলে, হিনাটাকে ছেড়ে দাও। তাদের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ হয়। টোনেরির হাত থেকে হিনাটা পড়ে যায় এবং একটি বিল্ডিংয়ের সাথে ঝুলে পড়ে। তার স্কার্ফ ছিঁড়ে যায়। টোনেরি আর নারুটো লড়াই করে। নারুটো তার উপর রাসেনগান মারে। হিনাটা স্কার্ফের সাহায্যে ওপরে উঠতে চেষ্টা করে, কিন্তু স্কার্ফ ছিঁড়ে যায়। সে নিচে পড়ে যাচ্ছিল, তখন নারুটো এসে তাকে বাঁচিয়ে নেয়। টোনেরি সামনে এসে বলে, কিয়ামতের দিন চলে আসছে, তার আগে আমি তোমার জন্য আসব। এটা বলে সে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি কাকাশি সেন্সেই তাদেরকে বলেন হিনাতার ছোট বোন কিডন্যাপ হয়ে গেছে। তাদেরকে একটা মিশন দেওয়া হয় তাকে ফিরিয়ে আনা। তাদের 4 জনের একটি টিম তৈরি করে দেওয়া হয়। শিকামারু টিমের লিডার হবে। তখন আমরা দেখি তারা 4 জন ভাগ হয়ে 4 জন 4 মুখে চলে যায়। নারুটোর সঙ্গে হিনাতাও। পরে তারা 4 জন একসাথে হয়ে যায়। এরপর তারা জলের ভিতর দিয়ে প্রবেশ করে। তখন দেখেন নারুতো তার ছোটবেলার কল্পনায় চলে যায়, যেখানে ইরুকা সেন্সেই তাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে তারা কার সাথে থাকতে চায়। বিশেষ মুহূর্তে সেটা লেখার জন্য বলছেন। তখন নারুতো দেখে হিনাতা তার নাম লিখেছে। এরপর সবাই নারুতোকে জাগিয়ে দেয়। শিকামারু বলে এটা গেনজুৎসু মতো, সবাইকে কল্পনায় পাঠিয়ে দেয়। এরপর নারুতো হিনাতাকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়, আর সে আগে চলে যায়। টোনেরি আবার হিনাতার কাছে চলে আসে। হিনাতা বলে, আমার ছোট বোন কোথায়? সে বলে, তোমার বোন আমার রাজমহলে আছে। নারুতোও চলে আসে। নারুতো টোনেরির উপর মারতে যায়, বলে হানাবি কোথায়? তাদের টিমের সবাই ফাইট করছে। নারুতো টোনেরিকে মেরে অনেক দূরে ফেলে দেয়। টোনেরি ভেঙে যায়। নারুতো বলে, তুমি আসলে কি? টোনেরি বলে, এটা আমার আসল বডি না। টোনেরি বলে, হিনাতা নেক্সট টাইম আমি তোমাকে আসল শরীরে আমি তোমাকে নিতে আসব। নারুতো তাকে মারতে যায়, সে ভেঙে পড়ে যায়। এরপর নারুতো টিম একটি পুরানো ভিলেজ চলে আসে। নারুতো আর হিনাতাকে একসাথে দেখতে পাই। হিনাতা মাকড়সার জাল তার চুলে এসে লেগে গেছে। নারুতো তাকে সাহায্য করে। নারুতো বলে, তোমার কাছে তো ব্যাকুগান আছে, তাহলে মাকড়সার জাল কিভাবে লাগলো? তাকে পাগল বলে। পরে দেখি নারুতো হিনাতাকে তার নিজের হাত দিয়ে পানি খাওয়াচ্ছে। হিনাতা বলে, তোমার স্কার্ফ কোথায়? নারুতো বলে, এটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। তারা 2 জন বসে রামেন খাচ্ছে। তখন নারুতোর গায়ে মাকড়সার জাল লেগে যায়। সে পড়ে যায়। সে পড়ে যাওয়ায় তার পিঠে ব্যথা লেগেছে। হিনাতা তাকে একটি মলম দেয়। সে নিজে লাগাতে চেষ্টা করে, কিন্তু পারে না। পরে হিনাতা নারুতো পিঠে মলম লাগিয়ে দেয়। পরে দেখতে পাই যে সবাই একটি মূর্তি দেখছে। হিনাতা আবারও স্কার্ফকে সেলাই করছে। নারুতো তার দিকে তাকিয়ে আছে। হিনাতা বাইরে বসে আবারও স্কার্ফকে সেলাই করছে। নারুতো তার কাছে আসে। হিনাতা বলে, আমার ছোট বোন বিপদে আছে আর আমি স্কার্ফ সেলাই করছি। আমি খুব খারাপ, তাই না? নারুতো বলে, মোটেও তা নয়, তুমি অনেক কষ্ট করছো তোমার বোনকে খোঁজার জন্য। হিনাতা বলে, যদি আমি ওই রাত হানাবির সাথে হতাম তাহলে এটা মোটেও হতো না। নারুতো বলে, চিন্তা করো না, আমি আছি তো, আমি তাকে বাঁচাবো। হিনাতা তাকে ধন্যবাদ বলে, তুমি অনেক ভালো। নারুতো বলে, না, আমি অনেক ভালো না, আমি তোমাকে অনেক পছন্দ করি, সাথে হানাবির জন্য অনেক চিন্তায় আছি। হিনাতা বলে, তুমি এখন কি বললে? নারুতো বলে, হানাবির জন্য আমি চিন্তায়, এই কথা বলেছে। হিনাতা বলে, এর আগে কি বলেছিলে? তখন নারুতো বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। হিনাতা, আই লাভ ইউ। You've always been very kind to me. Well, I'm not being kind just because I'm in love with you or anything. I really am worried about Hanabi. What did you say? What did you just say? I said, I love you, Hinata. ऐसे तो सताए ना, देखूं तुझको चैन आता है। साहिबा दिल में आए ना, थोड़ा तो समझाए ना, तेरा ही ख्याल दिन रहना आता है। साहिबा दिल में आए ना, रातें लगे जाए ना, तेरा ही ख्याल तेरी यादों में रहता है। তখন আমরা দেখতে পাই টোনেরি চলে আসে। নারুতো বলে, তুমি আসলে কি চাও? হানাবি কোথায়? টোনেরি বলে, মুখ বন্ধ কর, আমি হিনাতার জবাব শোনার জন্য এসেছি। হিনাতা নারুতোকে স্কার্ফ দিয়ে টোনেরির সাথে চলে যায়। নারুতো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। হিনাতা নারুতোকে গুড বাই বলে চলে যায়। টোনেরি হিনাতাকে নিয়ে চলে যায়। নারুতো টোনেরিকে মারার চেষ্টা করে। টোনেরি নারুতোকে বলে, আমি হিনাতাকে বিয়ে করব। এটা শুনে নারুতো থেমে যায়। তখন টোনেরি নারুতোর উপর হামলা করে নারুতোকে নিচে ফেলে দেয়। নারুতো নিচে পড়ে যায়, স্কার্ফ জলে যায়।
আজকের গল্পটা এখানেই শেষ করছি, কারণ সামনে আছে আরও বড় যুদ্ধ, আর নারুতো আর হিনাতার জীবনের সবচেয়ে কঠিন সময়। এই ছিল দ্য লাস্ট নারুতো মুভি পার্ট 1। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের আরও দ্রুত পার্ট 2 নিয়ে আসতে শক্তি দেয়। কমেন্টে জানাবেন আপনারা কি পার্ট 2 খুব তাড়াতাড়ি চান কিনা। আপনাদের রেসপন্স ভালো হলে পরের পার্টটা আমরা দ্রুতই নিয়ে আসব। আর এই রকম আরও অ্যানিমে মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পার্ট 2তে কী হতে যাচ্ছে, টোনেরির আসল প্ল্যান, হানাবিকে বাঁচানোর লড়াই আর নারুতোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, সবকিছু জানতে চোখ রাখুন পরের ভিডিওতে।